সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 1 পাউন্ড চকলেট কেকের রেসিপি তৈরি করে দেখাবো। আর কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সহ সবকিছু শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেকটি তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এজন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। তো কোকো পাউডার যেহেতু দলা পেকে থাকে, অবশ্যই 2 থেকে 3 বার চেলে নেবেন, এতে করে কেকটা বেশি স্পঞ্জি হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি প্রথমে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। আর 30 সেকেন্ড পরেই দেখবেন ডিমের মধ্যে ফেনাটে ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর চিনিটা আমি একেবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে চিনিটাকে বিট করব। তো চিনিটা একদম গলে আসা পর্যন্ত বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। এখন আমি 1 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দিচ্ছি। তো আমি 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো চেলে দিব। আর শুকনো উপকরণ দেওয়ার পরে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও কিন্তু পারফেক্ট হবে না। তো আমি 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বারে এভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে নিচে কোনো দলা পেকে না থাকে। তো এখন একটা কেক মোল্ড নিয়েছি। এখানে আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে 6 ইঞ্চিতেও বেক করতে পারেন। তো যেহেতু আমি ফ্ল্যাট করব, এই জন্য আমি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। যদি হাইট করতে চান তাহলে 6 ইঞ্চি নেবেন। তো একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে এখন একটা হাঁড়ি 10 মিনিট আগে গরম করে নিয়েছি। কেকের ব্যাটারটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 থেকে 30 মিনিট বেক করে নিয়েছি। আর 25 থেকে 30 মিনিট পরে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো কেকটাকে আমি এখন আলমন্ড করে নিচ্ছি। তো কেকটাকে আমি 2টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা কেক বোর্ডে ক্রিম লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি 2/3 কাপ পরিমাণ। কেক বোর্ডে ক্রিম লাগিয়ে নিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি চকলেট গানাশ ব্যবহার করেছি, দিয়ে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ক্রিমটাকে ভালো করে সমান করে দিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও চকলেট গানাশটা দিয়ে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। নিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখেছিলাম। আর 10 মিনিট পরেই পাইপিং ব্যাগে আমি ক্রিম লাগিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। তো কেকটা কভার করে নেওয়ার পরে কেকটাকে আমি এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পাইপিং ব্যাগে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো চকলেট গানাশটা দেওয়ার পরে এখানে আমি অনেম নজেল দিয়ে এভাবে ফুলটা করে নিচ্ছি। খুবই সিম্পল, খুবই সহজভাবে আজকের এই কেকটা তৈরি করে নিচ্ছি। তো কেকের ওপরে আমি কিছুটা স্প্রিংকেলস দিয়ে নিচ্ছি। তো কেকটা কিন্তু আমার পুরোটাই রেডি। আর এখানে 1 পাউন্ড চকলেট কেক ছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।